গুড ইভিনিং প্রত্যেককে। এই দেখো আজকে এই কাগজি এই গাছ থেকে পাচ্ছি। বিকেল বেলা ভাবতাছি বাড়িটা একটু পরিষ্কার করুন। অনেক জঙ্গল, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, চারিদিকে শুধু বন্টন। তো কলা গাছটা ওই দিনকে তো কলা ছড়িটা পাচ্ছিলাম, তো কলা গাছটা কাটা হয়েছে না, যেহেতু আমি একদম কইতেছি না মানে লাগল পাইতেছি একদম নিচের থেকে, তো সেই কারণে কলা মানে ছড়িটা নামাইছি, কিন্তু গাছটা কাটতে মনে নেই। তো এখন আমি মানে বাড়ির চারিখানে যে গাছপালা প্রচণ্ড পরিমাণে গাছ হইয়া রয়েছে, মশার যে উৎপাত দা দিয়া সেটি পরিষ্কার করতেছি। এটা আমরা রাস্তার পাশের ঘরের চারিখানে রাস্তার এদিকে প্রচুর গাছ হইয়া রয়েছে, জঙ্গলের মধ্যে। জঙ্গলে পরিষ্কার না করলে এই দেখো এই রাস্তার পাশে মানে কিনারে আর কি, গেটের এই পাশে এখানে অনেকটি কচুর শাক হইয়া রয়েছে, এটি নষ্ট করছি না। তো মানে এই দেখো বাতাসে টিন পর্যন্ত জলি বেড়াও পর্যন্ত সব ফালাই দিছে। এই বৃষ্টি কি পরিমাণে মাটি ধোয়াই নিছে, দেখো কি পরিমাণে, মানে যত মাটি আছিল আর সিমেন্টের গুঁড়ি, কারণ আমরা এখানে যেহেতু মাটিটা নরম রাখছি, কিন্তু সব পরিষ্কার করে জলে ধোয়াই লইয়া গেছে। তো এখন এখানে কিছু বেগুন আছে, এই দেখো এই বেগুন, এটা হচ্ছে জুমের বেগুন, নিজের গাছ থেকে। এই দেখো মানে ফাইতাম গিয়া সেটা গাছ পর্যন্ত নিচের থেকে উঠতে চলে আসছে, প্রচণ্ড শক্ত হয়েছে, কিন্তু অনেকটি গাছ হয়েছে। তো কিছু গাছ খাইয়ে নিয়েছে ছাগলে, তারপরে কিছু গাছ আছে যত্নও করা হয়েছে না। তো আমি আজকে কইতেছি না, কিছু গাছ টাছ পরিষ্কার করে নিই, বাড়ি একদম ফাঁসে মশা টশা অনেক কিছু জমায়ে থাকে। এই দেখো কারকল, মানে স্যুপ দিছি না, তারপরেও কারকল মাটির নিচে। দুপুরবেলা তোমাদেরকে দেখাইছি একটা কারকল আমি সিদ্ধ করে খাইছিলাম। আর এই দেখো আরও কয়েকটা কারকল আছে। তো আর পুকুরের চারিপাশেও পরিষ্কার করতেছি। এই পুকুরটা জল দেখছেন, জল অনেক, মানে পুরা বৃষ্টি হয়েছে যে জল পুরো ভর্তি হয়েছিল, এখন আবার মানে শুকাইয়া গেছে। মানে এটার মধ্যে সারাক্ষণ মানে মোটরের জল হইলেও পড়ে, কিন্তু জল শুকাইয়া যায়, থাকে জল থাকে না যে তা না। তো এই বাড়ির কি অবস্থা। আর এই জায়গাটা এটা মাসির জায়গা, বন্টন হয়ে গেছে, তো কেটে আমি পরিষ্কার করে দিতেছি। এখন আমি কিছু গাছ টাছ লাগাইছি তোমাদেরকে দেখাইতেছি। এখন ওই ধুরকি পাতা কয় অনেকে, এগুলো আমরা ছোটোবেলা হাত কাটতে গেলে মানে তারপর ডলিয়া সেটা লাগাই দিই। আর ওই দেখো এটা হচ্ছে নাচ্চা পাতা গাছ, কাটল গুঁড়া দিয়ে খাইতে বা শুক্তানি খাইতে খুব টেস্ট হয়। তো আমি এক হাতে জংলা পরিষ্কার করতেছি আর এক হাতে ভিডিওটা করতেছি। তো এটা হচ্ছে নাচ্চা পাতা গাছ, কয়েকটা হয়েছে, আরও কিছু কিছু ছাড়া আছে, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। এই দেখো, আর ওই লগের সঙ্গে যে আছে বড় বড় পাতা, এটি হচ্ছে বেগুন গাছ। এই কিছু কিছু মানে একটা শুধু শীতের বেগুন আছে, বাকিটি জুমের বেগুন আছে, এমনি গোল বেগুন আছে, সব অনেক বেগুন গাছ লাগাইছি। এই দিক দিয়ে আমি লাগাই দিয়েছি, খালি জায়গা হয়েছি এর লাগাই দিয়েছি। যাই এই দেখো তরই গাছ, তরই গাছটাও এখানে পুরা টিলা বাইয়া উপরে উঠবো, তরেও ধরব। আর যেহেতু অনেকদিন জল, উপরে রাবার গাছ আছে, এই পাতা টাতা আছে সব নিচে আইয়া বাড়িঘর পুরো ধুয়ে লইয়া যাবে। এখানে ড্রেন করা উচিত আছিল, আমরা তারপরেও হয়েছে না, এর মধ্যে করে নেব। ড্রেনটা করতে হইব, নাহলে জল দেখতেছে তো মাটিটা পুরা বাড়ির উপর দিয়ে মাটি ধোয়াইয়া লইয়া যাবে। তো এখানে প্রচুর গাছ টাছটি আমি কাটতেছি ভালোভাবে। এই দেখো প্রচণ্ড দুর্গি পাতা হয়েছে। আর কিছু গাছ ডুঙ্গুর গাছ হয়ে গেছে, তো ডুঙ্গুর গাছটিও কাটতেছি। ওই দেখো প্রচণ্ড গাছ, ছোট ছোট, কারণ এখানে সবজি শুধু সারে কেনার মানে জুলি বেড়া দেওয়া হয়েছে না, নাহলে আমার খুব ইচ্ছা সবজি করার লেগে। তো
ওই কিছুদিন আগে আমি বাড়িটা মানে যাতে মশা টশা না আইয়ে যা আছে আবর্জনা সব পুড়ে লেছি। একটা ফাড়িও আছিল, ফাড়িটাও নষ্ট হয়ে গেছে, এটাও ফালাই দিছি এই আর কি। আর ওই আমরা মোরগের ঘরে এখনও খালি মোরগ অপেক্ষা করতেছে কবে আইব কবে থাকবো, এখনও নাই এই বছরে কোনো মোরগ টরগ আর আইছে না। আর ফাইনালি এখন ঘরের মধ্যে আইসি, এই বরকস্তু গাছ কালকাইটে কিনে আনছে। আর এখন কি আনছি দেখোই, নাচে পাতা মানে হাতে এক হাতে বুটতে সেটা রাখছি, নাচে পাতা কারকল এই কাগজি এই বেগুনটা আনছি যে। টাটা সবাইকে।